অনেক বছর আগের কথা। ভারতের এক মনীষী, তিনি এক জমিদার বাড়িতে গিয়েছেন। জমিদার বাড়িতে জমিদারের সাথে দেখা করতে গিয়েছেন। জমিদারের সাথে কথা বলছেন, ধর্ম, শাস্ত্র, বিভিন্ন রকম কথা আলোচনা করছেন। জমিদারের কাজের মেয়েটি তাদেরকে খাবার দিয়ে গেল, সকালের খাবার, লুচি, মিষ্টি, মন্ডা, দই। জমিদার সেই মনীষীকে বললেন যে আপনি কিছু সেবা গ্রহণ করুন, কিছু খাওয়া দাওয়া করুন। মনীষী খাবার জন্য রেডি হচ্ছেন, এমন সময় একটি বাচ্চা মেয়ে জমিদারের কাছে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। কেঁদে বলল, বাবা, ওরা আমাকে কিছু খেতে দিচ্ছে না, আমাকে একটু জলও দিচ্ছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, আমাকে তুমি কিছু খাবার ব্যবস্থা করে দাও। একথা শুনে সেই মনীষীর চোখ জলে ভিজে গেল। একটা 7-8 বছরের বাচ্চা ক্ষিধার যন্ত্রণায় ছটফট করছে, জমিদার বাড়িতে তার জন্য খাবার নেই। তিনি জমিদারকে জিজ্ঞেস করলেন, বাচ্চাটি কে? জমিদার বললেন, কি বলবো দুঃখের কথা, এই শিশু আমারই মেয়ে। বিবাহ হয়েছিল, বিয়ের পর গত কয়েক মাস আগে তার স্বামী মারা গেছে। আজ একাদশী, আমাদের হিন্দু শাস্ত্র মতে বিধবা নারীদের জল খাওয়াও নিষেধ, তাই ওকে খেতে দিচ্ছে না। কি যে করি। বিদ্যাসাগর, যার কথা বলছিলাম আর কি, তার সারা শরীর কাঁপতে শুরু করলো। একটা ছোট্ট বাচ্চা খিদের জন্য ছটফট করছে, ধর্মের দোহাই দিয়ে তাকে খেতে দেওয়া হচ্ছে না। সে কি বোঝে একাদশী কাকে বলে, দ্বাদশী কাকে বলে, চতুর্দশী কাকে বলে, এসব সে কি বোঝে? সে খাবার প্লেটটা সরিয়ে রাখলেন। তারপর আস্তে আস্তে সেই মেয়েটির কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন, মারে, এই দৈন্য দশা আমি নিশ্চয়ই ঘোচাবো। এর নাম ধর্ম হতে পারে না। যে করে হোক আমি এর বিরোধিতা করব, আমি এর মুক্তির পথ খুঁজব। সেই থেকে শুরু হলো বিদ্যাসাগরের আর এক অসম যুদ্ধ। সমাজপতিদের সাথে, ব্রাহ্মণ্যবাদীদের সাথে এক ব্রাহ্মণের যুদ্ধ। একদিকে শয়ে শয়ে আর একদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্যাসাগরের পক্ষ নিলেন। সবাই তার পক্ষে। ব্রাহ্মণ্যবাদীরা তীব্র তিরস্কার করলেন বিদ্যাসাগরকে, বারবার তার কাছে এসে এর বিরুদ্ধে যাতে কোনো কিছু না বলে তার জন্য তাকে অনুরোধ করলেন, ভয় দেখালেন। কিন্তু বিদ্যাসাগর নড়ার পাত্র নন, তিনি হেরে যাবার পাত্র নন। তিনি মুষ্টিমেয় কিছু মানুষ নিয়ে এই অসম যুদ্ধে কোর্টের দ্বারস্থ হলেন। কোর্ট বললেন, আপনি এক কাজ করুন, হিন্দু শাস্ত্র মতে কোথাও বিধবা বিবাহ আছে কি না এরকম একটা প্রমাণ আমাদের চাই, না হলে আমরাও অপারগ। বিদ্যাসাগর শাস্ত্র অধ্যয়ন করা শুরু করলেন। তিনি যত পড়ছেন তত আশ্চর্য হচ্ছেন। পর্যন্ত প্রচুর বই পড়াশোনা করে
এক জায়গায় এর একটা ক্লু পেলেন। সেটা নিয়েই তিনি আবার কোর্টের দ্বারস্থ হলেন। তার পক্ষে লোক কম, তার বিপক্ষে লোক তার পক্ষের থেকেও 10 ডবলের বেশি। শেষ পর্যন্ত তিনি জয়ী হলেন। কারণ উদ্দেশ্য যখন সৎ থাকে তখন অনেক বাধাই হয়তো সামনে আর টিকতে পারে না। জয়ী হলেন বিদ্যাসাগর। শুরু হলো বিধবা বিবাহ আইন। সমাজ এক কলঙ্কিত অধ্যায় থেকে মুক্ত হলো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।